বাঙালিদের একটা সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে আলু পোস্ত। যেখানেই যাক তারা আলু পোস্ত খেতে কিন্তু ভোলে না। আর যদি এই রকম স্বাদের একটা আলু পোস্ত হয় তো কোনো কথাই নয়। আজকের রেসিপি পেঁয়াজ আলু পোস্ত। পেঁয়াজ আলু পোস্ত করব বলে এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আর আছে 3টে পেঁয়াজ। চাইলে তোমরা আর একটু বেশি পেঁয়াজ দিতে পারো। আমি এখানে একটা আলু বলে 3টে পেঁয়াজ নিয়েছি। আলুটা আগে আমি চৌকো চৌকো করে কেটে নেব। আলু কাটা হয়ে গেছে, এবার আমি জলে ধুয়ে নেব। ভালো করে জলে ধুয়ে নেব। আর আলুটা আমি এরকম সাইজের কেটেছি। রান্নায় যেটা মেন উপকরণ এবার হচ্ছে পোস্ত। এইটাই হচ্ছে রান্নার মেন উপকরণ। এই পোস্তটা আমি বেটে নেব, খুব মিহি করব না, হালকা করে বেটে নেব। আমি এখানে সমস্ত কিছু একেবারে জোগাড় করে নিয়েছি। আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আছে বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর এখানে আমি পোস্তটা বেটে নিয়েছি। এবার আমি সোজা রান্নায় চলে যাব। কড়াইটা জেলে দিয়েছি। কড়াই গরম হলে এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেব। ভালো করে একটু ভেজে নেব। এবার আমি ওই পেঁয়াজটার মধ্যে সেই টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর আমি বেশি ভাজবো না। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আলু। এবার ভালো করে নেড়ে চেড়ে ভাজবো। আমি একটু বেশিক্ষণ হাতে সময় নেই ভাজবো, তাহলে তরকারিটা খেতে আরও সুন্দর লাগবে। একটু হাতে সময় নিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো আলুটা। তো ভাজতে ভাজতেই আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু আমি বেশ হাতে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে লেগে যাচ্ছে কড়ায়, আর ভাজার দরকার নেই। এবার আমি পরিমাণ মতো আলুটা সিদ্ধ হবার জন্য জল দেব। বেশি জল দেব না, পরিমাণ মতো শুধু জাস্ট আলুটা সিদ্ধ হবে, রান্নাটা হবার জন্য সেই মতো জল দেব। আর আমি এর মধ্যে কিচ্ছু দেব না, কোনো গুঁড়ো মশলা আমি দেব না। এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। পরে আমি এবার ঢাকাটা খুলে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি। আমি কিন্তু এতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো কোনো মশলা দিইনি, শুধু কাঁচা লঙ্কা দিয়েছি। তো আলুটা আমি দেখে নেব সিদ্ধ হয়ে গেছে কি। একদম পুরো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সেই বেটে রাখা পোস্তটা। খুব সুন্দর খেতে লাগে এই পেঁয়াজ আলু পোস্ত। একটু ফুটতে দেব। পোস্তটা আলুর সাথে বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার আমি সামান্য একটু কাঁচা সর্ষের তেল দেব।
শেষে কাঁচা সর্ষের তেলটা দিলে বেশ ভালো লাগে খেতে। তো তেলটা দেবার পর আমি একটু চাড়িয়ে নিলাম। তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এবার একটু ভাপে রেখে দেব, ঢাকা দিয়ে স্লো আঁচে একটু ভাপে রেখে দেব। আমার কিন্তু রান্না একদম হয়েই গেছে, একটুখানির জন্য স্লো আঁচে ভাপে রেখে দেব। তো একদম তৈরি হয়ে গেছে পেঁয়াজ আলু পোস্ত। দেখেছো কত সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় এই পেঁয়াজ আলু পোস্ত। আমার পেঁয়াজ আলু পোস্ত একদম হয়ে গেছে। আর এই পেঁয়াজ আলু পোস্তে খেতে এত সুন্দর, মানে না বানালে তোমরা বুঝতে পারবে না। আরও তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা, তোমরা এইভাবে আমার এই রান্নার ভিডিওগুলো দেখছো, আমার পাশে আছো, অনেক অনেক ধন্যবাদ।